রাব্বি, এখন বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা কেমন, আর চিকিৎসকরা সবশেষ কী তথ্য দিয়েছে এ বিষয়ে? গতকাল রাতে ১টার দিকে তিনি এই হাসপাতালে ভর্তি হন এবং আমরা যতটুকু জানতে পেরেছি চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা যেমনটা জানিয়েছে যে তিনি সুস্থ আছেন এবং তাকে হয়তোবা আজকেও পর্যবেক্ষণে রাখা হতে পারে। তবে দুপুর নাগাদ চিকিৎসকদের যে বোর্ড, সেই বোর্ড থেকেই সিদ্ধান্ত হবে যে তিনি আজকে বাসায় ফিরতে পারবেন কিনা। এবং আপনি জানেন যে কিন্তু বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গতকালই চিকিৎসা শেষ করে ঢাকায় ফিরেছেন। রাত ১টা ১১টা পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন মিটিংয়ে তিনি অংশ নিয়েছেন এবং সুস্থই ছিলেন। হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করায় এই গুলশানের খুব কাছেই যে হাসপাতালটি, এখানেই বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা চিকিৎসা নিয়ে থাকে, ইউনাইটেড হাসপাতাল, সেই হাসপাতালে রাত ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপির মিডিয়া যে সেল, সেই সেল থেকে জানানো হয়েছে। এবং 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 আরও জানানো হয় যে তিনি সুস্থ আছেন এবং এবং তার যে চিকিৎসক তিনি ডক্টর এম মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি আছেন এবং পর্যবেক্ষণে আছেন। এবং রাতে সবশেষ যেই বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি নেতা ডক্টর জাহিদ AZM জাহিদ, তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ভালো আছেন এবং পর্যবেক্ষণে আছেন। হয়তো বা আজকের মধ্যে তিনি বাসায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে। বিএনপি নেতারা উদ্বিগ্ন, তার কিন্তু বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং উন্নত চিকিৎসা নিয়েছেন। রেগুলার চেক আপের জন্য তিনি ব্যাংককও গিয়েছেন। গতকালই তিনি ফিরেছেন, আবার তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাব্বি, সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।